আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জিএমবি প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আমরা হলো লোকাল গাইডের মাধ্যমে জিএমবিটা ক্রিয়েট করব, ঠিক আছে। আর জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস, ঠিক আছে। জিতে হচ্ছে গুগল, এমতে হচ্ছে মাই, বিতে হচ্ছে বিজনেস। কি বললাম? গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস। আর এই গুগল মাই বিজনেসটা কি জন্য ব্যবহার করা হয় বলতে পারবেন? এটা সম্পর্কে তো স্যার আমার ধারণা নেই। ধারণা হবে, খুব ভালোভাবে ক্লাসটা দেখেন। আর এই জিএমবি প্রোফাইল খোলার জন্য আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে বিজনেস নেম, তারপরে বিজনেস অ্যাড্রেস, আর বিজনেস ফোন নাম্বার। কটা জিনিস লাগে? বিজনেস নেম, হুম, বিজনেস ফোন নাম্বার, হুম, আরটা স্যার কি যেন বললেন? অ্যাড্রেস। অ্যাড্রেস। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমরা লোকাল এসইও বলতে পারি, ঠিক আছে। লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইও বলতে পারেন। মানে লোকাল এসইও বলতে আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে। এই জায়গাটা হলো, আমরা ধরেন আপনি হলো উত্তরায় আছেন, উত্তরা আশেপাশে যত দোকান আছে, হ্যাঁ, যত হোটেল আছে, এইগুলো নিয়ে মানে এইগুলাতে আমরা হলো বিজনেস করব, ঠিক আছে, লোকালি। ঠিক আছে, এটাকে বলা হয় জি লোকাল। আর এই জিএমবিটা হচ্ছে লোকালের জন্য, ঠিক আছে। ধরুন আপনার একটা জি নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গার আশেপাশে জায়গাগুলোতে আপনি একটা প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, এই জন্য আমরা লোকাল বলে থাকি। বুঝতে পারছেন? জি যেমন আপনার আঙ্কেলের হলো কি বিজনেস আছে না, ধরেন ওই যে খাট মাট বিক্রি করে, ঠিক না? জি তাহলে একটা নির্দিষ্ট এলাকায় বিক্রি করে, ঠিক না? জি একটা লোকাল জায়গায় বিক্রি করে না? জি স্যার, পরে তো। সেম ভাবে, এখন সেম ভাবে আমরা ধরেন একটা বিজনেস দাঁড় করাবো আমাদের এলাকায়। সেই এলাকাটা হতে পারে ঢাকা, হতে পারে রংপুর, হতে পারে বিভিন্ন একটা স্থান, হ্যাঁ। এখন এটি করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে একটা নাম চয়েস করতে হবে, ঠিক আছে। দুই জি নম্বরে একটা অ্যাড্রেস দিতে হবে, যে এলাকায় ধরেন ওই এলাকায় যাতে সার্চ করে আপনার আহ, নামটা পায়, হ্যাঁ। এবং একটা নাম্বার দিতে হবে, ওই নাম্বারটা যাতে সার্চ করে কল দিলে যাতে ওই জায়গাটায় যাইতে পারে, ঠিক আছে। জি তাহলে আমরা কি করব এখন? জিএমবি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব, ঠিক আছে। জিএমবি জি অ্যাকাউন্ট আমরা তিন ভাবে দেখব। একটা হচ্ছে লোকাল গাইডের মাধ্যমে, ঠিক আছে। আর জি একটা হচ্ছে আপনার ডাইরেক্ট জিএমবি প্রোফাইল ক্রিয়েট করব। আর হলো একটা হলো ম্যাপ স্যাটিসফ্যাকশন করব, ঠিক আছে। ম্যাপ ম্যাপ স্যাটিসফ্যাকশন, মানে কি ম্যাপ কে স্যার সাজানো নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাপ সাজানো। এটা আমরা আপনাকে দেখাবো, আগে আপনি বুঝবেন না। প্রথমে আমরা দুই তিনটে ক্লাস যখন আমরা ক্লিয়ার করব, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। জি আজকে আমরা কি করব? লোকাল গাইডটা ক্লিয়ার করব, ঠিক আছে। জি লোকাল গাইডটা ক্লিয়ার হলে আপনি মোটামুটি একটা আপনার আয়ত্তে এসে যাবেন। তাহলে লোকাল গাইড করার জন্য আমরা প্রথমে একটা জিমেল লাগবে আমার, ঠিক আছে। একটা ভালো জি জিমেল লাগবে। ওই জিমেলটা মিনিমাম ভেরিফাই থাকতে হবে, ঠিক আছে। যদি জিমেলটা ভেরিফাই না থাকে তাহলে আপনার লোকাল গাইডে কোনো কাজে আসবে না, ঠিক আছে। জি এই জন্য একটা ভেরিফাই জিমেল লাগে। ভেরিফাই জিমেল তো আপনি করতে পারেন, ঠিক না? জি স্যার, করি, পারি তো। হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না, তাহলে স্ক্রিনটা আমি শেয়ার করি। এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে? জি স্যার, এবার আসছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব বলুন তো। প্রথমে আমরা লোকাল গাইড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব, ঠিক আছে। এই লোকাল থেকে আমরা গাইড থেকে আমরা সবকিছু ঠিক করব, ঠিক আছে। একটা বিজনেস জি প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন লোকাল গাইডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই লোকাল গাইডটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে বাকি কাজগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন লোকাল গাইড খোলার জন্য আপনার কি কি লাগবে এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে। জি ফার্স্ট অফ অল আমরা গুগলে যাই, এখানে লিখব লোকাল গাইড। লোকাল গাইড, লোকাল গাইড। ফার্স্ট অফ অল আপনি গুগলে যাবেন, যাওয়ার পর এখানে লোকাল গাইডটা লিখবেন, ঠিক আছে। জি স্যার। লোকাল গাইড লিখবেন।
লোকাল গাইড লেখার পরে এখানে আপনি এই লোকাল গাইডের উপরে ক্লিক করবেন বা এন্টার দিবেন কিবোর্ড থেকে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে এখানে লোকাল গাইডটা একটা ওয়েবসাইট আসছে। আর লোকাল গাইডটা হচ্ছে একটা গুগলের, হ্যাঁ লোকাল গাইডটা হচ্ছে গুগলের, ঠিক আছে? এটা গুগলের একটা নির্দিষ্ট একটা কি ওয়েবসাইট। বুঝতে পারছেন? জি স্যার। এই লোকাল গাইডটা ভালো করে বোঝেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখন আমরা এই লোকাল গাইডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা কি করব, লোকাল গাইডের উপর ক্লিক করব। দেখেন এই যে মাইগ্রেনে যাচ্ছে, হ্যাঁ লোকাল এলাকাগুলো তো যাচ্ছে, একটু ওয়েট করি। এখন দেখেন এখানে বলতেছে গেট স্টার্ট আর এখানে বলতেছে গেট স্টার্ট, ঠিক আছে? এটা হলো গুগল ম্যাপ, গুগল গাইড, লোকাল গাইড, ঠিক আছে? আর এখানে বলতেছে স্টার্ট করতে অথবা এখানে স্টার্ট, আপনি যে কোনো এক জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনটা থেকে করব বলেন? স্যার যে কোনো একটা করলেই হলো। আমি এখান থেকে করলাম। এখান থেকে করার পরে দেখেন এখানে কি বলছে, ভালো করে বুঝেন। এখানে বলছে তোমার সিটি, তোমার কোন সিটির নামটা তুমি এখানে দিবা সেটা এখানে ক্লিক করো, তুমি কোন এরিয়াতে আছো, ঠিক আছে? জি। দেওয়ার পরে এগুলো এই বক্সগুলোতে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু আমার এটা ক্রিয়েট হবে, ঠিক আছে? জি স্যার। এখন আমি কোন এলাকায় আছি সেই এলাকার নামটা এখানে দিতে হবে। আপনি কোন এলাকায় আছেন? ধরুন আমি এখানে আছি হলো তেজগাঁ, হ্যাঁ? জি স্যার। এই লেখা আছে তেজগাঁ। জি স্যার একটা জিনিস দেখি, সরি কোনটা থেকে কোনটা লিখে, তেজগাঁ দিয়ে দিই। তেজগাঁ না, তেজগাঁ বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। এটা হলো সিটি, মানে আপনার কিন্তু বাংলাদেশের মধ্যে আপনার কোন জায়গাটা আপনি সিলেক্ট করতেছেন সেই এরিয়াটার নাম দিতে হবে। এখানে দেখেন তেজগাঁ, তেজগাঁটা কি দেখেন এখানে বাংলাদেশের আন্ডারে, ঠিক আছে? আমি যাচ্ছি এখানে ধরেন ঢাকা, দেখেন ঢাকাটা কার আন্ডারে? এটা স্যার বাংলাদেশের আন্ডারে। বাংলাদেশের আন্ডারে। তার মানে ঢাকা হলো আমাদের একটা কি কান্ট্রি, ঠিক আছে? আর হলো ঢাকাটা হচ্ছে একটা এরিয়া, ঠিক না? জি। এই এরিয়াটা হচ্ছে লোকাল, ঠিক আছে? ঢাকাটা লোকাল না? ঢাকার মধ্যে অনেক জায়গা আছে এগুলো বিজনেস করার মতো না? যেমন ঢাকা দেখেন এখানে সব আছে, ঠিক আছে? তারপরে ধরুন আপনি আছেন কোন জায়গায়? স্যার আমি আছি আফতাবনগর। আফতাবনগর। দেখছেন আফতাবনগর আছে? জি স্যার আছে। আফতাবনগর বাংলাদেশ দিতে হবে। আফতাবনগর, আফতাবনগর বাংলাদেশে নাই তো, দেখাচ্ছে না তো। এটা পাকিস্তান। স্যার রামপুরা লিখেন দাও স্যার। রামপুরা। জি স্যার। স্যার এটা কি ম্যাপের কাজ? হ্যাঁ হ্যাঁ, রামপুরা তো নাই। স্যার বাড্ডা বলে দেখেন তো স্যার। হ্যাঁ রামপুরা আছে, এই যে বাংলাদেশ, ঠিক আছে? এই যে রামপুরা বাংলাদেশে ক্লিক করলে এই যে রামপুরা এসে যাবে, ঠিক আছে? জি। এখন আসবে। তারপরে ধরেন বাড্ডা, এখানে বাড্ডা দেন, বাড্ডা দেখেন, বাড্ডা বাংলাদেশে দেন, এই যে বাড্ডা বাংলাদেশ, হ্যাঁ জি চলে আসছে। এখন আমি ধরেন তেজগাঁ দিয়ে দেখাই আপনাকে, তেজগাঁ বাংলাদেশ, বুঝতে পারছেন তো? জি স্যার। এখানে এমন একটা বিজনেস দিতে হবে যে বিজনেসটা আপনার ওই জায়গায় আছে, ঠিক আছে? জি। মানে আপনি এমনি একটা ধরেন নাম দিলেন,
দিলে কিন্তু হবে না, মানে আপনার আশেপাশে আপনার যাতে এই অ্যাড্রেসটা যাতে মিল থাকে, ঠিক আছে? না থাকলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি স্যার আমি যদি বানানি দিয়ে আসবে না স্যার? অবশ্যই আসবে, বনানী দিলে আসবে। এই যে বনানী, বনানী বাংলাদেশ। গুলশান দিলেও আসবে না স্যার? হ্যাঁ, বনানী, বনানী আসছিল না তো। ইন্ডিয়া আছে, গুলশান দিয়ে দেখি। গুলশান, হ্যাঁ, গুলশান বাংলাদেশ। এই যে আছে গুলশান। হ্যাঁ, আপনাকে জি। এইভাবে দেখতে হবে গুলশান বাংলাদেশ আছে কিনা, বুঝতে পারছেন? জি যখন আসবে তখন এইভাবে ক্লিক করে দিবেন, বুঝলেন না? স্যার, এর সাথে আর কোনো নাম অ্যাড করা যাবে স্যার? না না, কোনো নাম দরকার নেই, এটা এইভাবে আসবে, শুধু এরিয়াটা আসবে। কোন এরিয়ায় আপনি বিজনেস করতে যাচ্ছেন, যে এরিয়া আসবে ওই এরিয়া থেকে শুরু করতে হবে, ঠিক আছে? জি স্যার। যেমন আপনি আছেন রামপুরা, ঠিক না? জি রামপুরা বাংলাদেশ দিবেন, এই যে রামপুরা বাংলাদেশ, ঠিক আছে? জি যখন রামপুরা বাংলাদেশ দিলেন না, খালি তখন কিন্তু ওই বাংলাদেশ আনতে হবে। এই যে বাংলাদেশ, যখন দেখবেন এই বাংলাদেশ, রামপুরা বাংলাদেশ আসছে, ঠিক আছে? হুম তখন জি। এই নিচে দেখবেন এখানে ভাসি উঠছে। হ্যাঁ, এখানে একটা জি। ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, বুঝলেন না? জি স্যার। তখন ক্লিক ক্লিক করলে তখন এটা চলে যাবে, এই যে বাংলাদেশটা চলে যাবে, আপনার এরিয়াটা থাকে যাবে, ঠিক আছে? জি তারপরে দেখেন এখানে বলতেছে আই এগ্রি টু দা প্রোগ্রাম রুলস, মানে বলতেছে তুমি কি এই রুলসে কি তুমি রাজি আছো না রাজি নাই? বলছে হ্যাঁ রাজি আছি, টিক মার্ক দিয়ে দেন, ঠিক আছে? তারপর স্যার, এটা কি বিজনেসের ক্ষেত্রে দিতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ মাই সিটি? হ্যাঁ, এটাতে দিতেই হবে অবশ্যই। আপনি কি বুঝলেন না এই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার ধরেন আঙ্কেলের বিজনেসটা কোথায়, সেই এরিয়াটা কোন জায়গার মধ্যে, সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? জি মানে ওই এলাকার আশেপাশে যেন থাকে, বুঝলেন নাই? জি জি যেমন এখানে রামপুরা বলছে, এখন আমি তো রামপুরে না, আমি এখানে তেজগাঁ দিয়ে দিই, তেজগাঁ দিয়ে দেখি। হ্যাঁ, তেজগাঁ বাংলাদেশ, আই এম এগ্রি, আই এম এগ্রি, দুটাতে টিক মার্ক দিবেন, ঠিক আছে? জি দেওয়ার পর আমি কি করব, এইখানে দেখেন বিকাম এ লোকাল গাইড, ঠিক আছে? এখানে আমি ক্লিক জি। করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে ওয়েলকাম। হ্যাঁ, আমাকে স্বাগতম জানাচ্ছে। যদি আমি চালু করতে চাই তাহলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? জি জি এখন আপনি রাজি না রাজি না বলেন? স্যার রাজি। রাজি, তাহলে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। দেখেন আমার কিন্তু লোকাল গাইড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? জি এখন লোকাল গাইড, এখন আমার লোকাল গাইডটা প্রথমে কি করতে হবে, এখানে ভালো কিছু কাজ দেখাতে হবে, ঠিক আছে? এখানে দেখেন জি লেভেল 1, যখন আমি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করব তখন এখানে আমার লোকালে দেখাবে লেভেল 1, দেখছেন দেখাচ্ছে না? জি এই যে লেভেল 1 দেখা দিচ্ছে। এখন প্রথমে আমাকে কি করতে হবে, এই লোকাল গাইডটা ধরেন আমি প্রথমে কেটে দেই। এখন আমি লোকাল গাইড আমার অ্যাকাউন্টে হয়েছে কিনা দেখা লাগবে না? জি স্যার। আগে প্রথমে দেখবো জিমেইলে আমার কোনো নোটিফিকেশন গেছে কিনা। না, এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে? আসবে, হয়তো ধরেন আসবে। এখন আমরা কি করব, এই যে গেট স্টার্টে আবার ক্লিক করব। করার পরে দেখেন এরকম কিন্তু আসবে, ঠিক আছে? সি ইউর জি হ্যাঁ কন্ট্রিবিউশন, ঠিক আছে? এখানে জি আমরা আবার ক্লিক করব এই সির মধ্যে, ঠিক আছে? ক্লিক করলে আবার সেম জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, সেম জায়গায় আসছি না? জি স্যার। এখন আসার পরে দেখেন এই যে এখানে দেখেন 3 ডট দেখা যাচ্ছে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের অনেক কিছু দেখাচ্ছে না?
জি স্যার এই যে আমাদের সবকিছু দেখাচ্ছে এখানে, এখানে সবকিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি স্যার এইগুলোতে আমরা কাজ করব। প্রথমে বলতেছে অ্যাড ইওর বিজনেস, তোমার বিজনেসটা এখানে অ্যাড করো। অ্যাডে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আমরা হলো আগামীকাল ক্লাসটা দেখব, ঠিক আছে? জি আগে আমরা এখান থেকে মোটামুটি ভাবে সবকিছু ক্লিয়ার করে ফেলাই, ঠিক আছে? এখন জি দেখেন এখানে বলতেছে ইওর কন্ট্রিবিউশন, এখানে আমরা যখন ক্লিক করব তখন এই যে আমাদের লেভেলটা আসলো না, এখন জি আমাদের লেভেলটা একটু বাড়াতে হবে। এখন বাড়ার জন্য আমাদের কিছু পয়েন্ট অর্জন করতে হবে, ঠিক আছে? জি এই পয়েন্ট এই যে এখানে দেখেন রিভিউ 0, রেটিং 0, ফটো 0, ভিডিও 0, তারপরে ক্যাপশন 0, অ্যানসার 0, এগুলো সবগুলো তো আমাদের এই যে 0 জায়গায় কিছু পয়েন্ট অর্জন করতে হবে, ঠিক আছে? জি স্যার এখন এগুলো অর্জন করার জন্য আমরা কি করব? এখন দেখেন আমাদের আশেপাশে ধরেন গুলশান আছে, মহাখালী আছে, উত্তরা আছে, আছে না? জি স্যার এই দেখা যাচ্ছে যেমন গুলশানে 1 দেখা যাচ্ছে, তারপরে যে মহাখালী দেখা যাচ্ছে, ঠিক না? জি এখন এখানে আপনাকে ধরেন গুলশান 1-এ আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে, এটা ভরাট কিছু দেখা যাচ্ছে, ঠিক না? জি এখন এই গুলশান 1-এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু লেক পার্ক দেখা যাচ্ছে, ঠিক না? এবং গুলশান জি যে স্যার লেক ভিউ দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে এখন দেখেন এখানে কিছু স্টার দেখা যাচ্ছে, 1 স্টার, এই যে স্টার দেখা যাচ্ছে। প্রথমে আমি কি করলাম, এখানে বিডি, এখানে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু দেখবো আসলে এটা কি। এখন আসার পরে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে গুলশান লেক ভিউ, ভিউ করার পরে দেখেন এখানে রিভিউ নামে একটা অপশন আছে। স্যার আমি দেখতে পারিনি স্যার এখন দেখা যায় স্যার আর একবার দেখান স্যার এই জিনিসটা দেখা যায়, আমি যেটা মার্ক করে রাখছি। জি স্যার রিভিউ এই কথাটা দেখা যায় স্যার হ্যাঁ, আবার দেখেন মনে করেন আমরা কি করব, প্রথমে আমরা প্রোফাইলে ঢুকলাম, এই যে ইওর কন্ট্রিবিউশন এখানে ক্লিক করলাম। জি স্যার ক্লিক করার পরে আমার এখানে কি কিছু পয়েন্ট অর্জন করতে হবে, ঠিক আছে? এখানে 0 পয়েন্ট আছে এবং লেভেলটা আস্তে আস্তে আমার এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা 15 আছে না, এই পয়েন্ট দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন জি 0 পয়েন্ট আছে, যখন আমি কাজ করব তখন এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে, ঠিক আছে? জি পূরণ হয়ে যাবে। এখন পূরণ হওয়ার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। এখন আমি যে ঢাকা এলাকায় থাকি, ঠিক না? আমার জি আশেপাশে কিছু মানে এরিয়া বাইর করতে হবে এবং ওই এরিয়াগুলোকে আমি 5 স্টার রিভিউ দেবো। যখন আমি 5 স্টার রিভিউ দেবো তখন এটা আমার পূরণ হয়ে যাবে, ঠিক আছে? জি এখন আমি ধরেন এই যে গুলশান এলাকা ধরেন আছে, মহাখালী আছে, এখানে আশেপাশে দেখেন কিছু একটা আছে। আমি গুলশান 1-এ যখনই ক্লিক করলাম দেখেন গুলশান 1-এ ম্যাপে আমাকে কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি স্যার দেখাচ্ছে এই যে গুলশানে দেখেন এখানে কিছু দেখাচ্ছে, গুলশান লেক ভিউ, সিটি প্লেস, হ্যাঁ, এগুলো দেখাচ্ছে। এখন এগুলোতে আমি সবগুলোতে রিভিউ দেবো। এখন দেওয়ার জন্য এই যে হোটেল আছে না, হোটেলের দেখেন এখানে একটা হোটেল আছে, এখানে একটা হোটেল, এখানে একটা হোটেল, মানে এখানে আমি একটা জি রিভিউ দেবো। প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম ছবিটার মধ্যে। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে লেক ভিউটা আসছে, আসছে না? জি এই যে লেক ভিউটা আসছে, এই যে। তারপরে এখানে দেখেন এই যে 5 স্টার রিভিউ দিচ্ছে, ঠিক আছে? 124 স্যার টাকা আপনি এর আগে কোন জায়গায় যেন স্যার ক্লিক দিলেন স্যার এই জায়গায় দিছি। জি স্যার দেখেন 124টা ভিউ আসছে, আসছে না? জি স্যার আসছে। এখন এই 5 স্টার রিভিউগুলো আমরা কিভাবে দেবো? এখন এটা দেওয়ার জন্য দেখেন এই যে এখানে একটা অপশন আছে রিভিউ, জি স্যার আমরাও রিভিউ দেবো, ঠিক আছে? জি আমরাও রিভিউ দেবো। এখন দেওয়ার জন্য কি করব, এই রিভিউর মধ্যে ক্লিক করব। যখন রিভিউর মধ্যে ক্লিক করলাম দেখেন আমরা দেখতে পাচ্ছি অনেকে রিভিউ দিছে এখানে, না? জি এই যে অনেক সুন্দর রিভিউ দিছে এখানে, আবার লিখছেও, ঠিক আছে? দেখেন অনেক সুন্দর সুন্দর রিভিউ দিছে, না আমরা একটা রিভিউ দিই। হ্যাঁ, এখন রিভিউ দেওয়ার জন্য কি করব আমরা, এই যে এখানে দেখেন রাইট এ রিভিউ, ঠিক আছে? রাইট রিভিউ রাইট এ রিভিউ অপশনে ক্লিক করব, রাইট এ রিভিউর মধ্যে ক্লিক করলাম। স্যার আপনি একটু তীর মেরে মেরে দেখালে আমার জন্য স্যার একটু সুবিধা হবে এখন ব্যাগে যাবো, আবার বলেন ভিডিও দেখে দেখে ঠিক করে। এখন আচ্ছা দেখেন স্যার
এই দেখেন এখানে 5 স্টার রিভিউর অপশন গুলো পাইছি না? জি এগুলোতে সবগুলোতে 5 স্টার রিভিউ দিয়ে দেন, ঠিক আছে? দেওয়ার পরে রুম, সার্ভিস, লোকেশন মানে সবগুলো আমার ভালো লেগেছে, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম হলো ভেরি গুড, অথবা ভেরি নাইস প্লেস, হ্যাঁ আপনি একটা বানিয়ে দিলেন আর কি, ঠিক আছে? তারপরে এখানে আপনি ইমেজও দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনি কি জন্য গেছিলেন, বিজনেস না ভকেশন, যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এগুলো যে কোনো একটা দিয়ে দেন, এগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? লাস্টে এখানে দিয়ে দিলেন রুম ভেরি গুড, হ্যাঁ মানে রুমটা আমার কেমন লেগেছে সেটা আপনি লাস্টে লিখে দিলেন, বুঝতে পারছেন? জি স্যার। রিভিউ বুঝতে পারছেন? রিভিউ কারে বলে বুঝতে পারছেন তো? মানে স্যার হচ্ছে ওইগুলো পূরণ করে দেয়া রিভিউ। হ্যাঁ হ্যাঁ, এই সবকিছুই 5 স্টার দিবেন, দেওয়ার পরে এগুলো পূরণ করে দিয়ে এই বক্সের মধ্যে কিছু একটা লিখবেন, লিখে পোস্ট করে দিয়ে দেবেন, তারপরে ডান দিয়ে দেবেন। এখন যদি আমরা আমাদের ম্যাপে আবার ঢুকি, আমাদের প্রোফাইলে, এখন দেখেন কত হয়েছে, দেখেন তো কত হয়েছে স্যার 19 পয়েন্ট। 19 পয়েন্ট। আমরা লেভেল কত হয়েছে? 2। বুঝতে পারছেন? জি স্যার। ইজি না কঠিন? স্যার ইজিলি আছে স্যার। ইজি আছে। আমার একটা দিলাম, ডেইলি আমরা ধরেন 2টা থেকে 3টে করে এইভাবে আমরা ইয়া দেবো, মানে এইটা আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের স্যার আপনি যখন স্যার ম্যাপে যখন গেলেন, ঠিক আছে, হ্যাঁ যে কোনো একটা ইয়ে নিলেন না স্যার, এরিয়া নিলেন না? হ্যাঁ হ্যাঁ এরিয়া আপনি ওখানে লিখতে পারেন অথবা এখানেও লিখতে পারেন, এই জায়গায় লিখতে পারেন। যেমন আমি গুলশান লেক পার্ক দিলাম, দেন গুলশান লেক পার্কটা চলে আসছে, এই দেখেন আশেপাশে এখানে যে কোনো একটা আপনি ক্লিক করবেন, বুঝতে পারছেন? স্যার এখান থেকে তারপরে আপনি যে রিভিউতে গেলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ রিভিউতে গেছি, এই যে রিভিউতে গেছি, যাওয়ার পরে এই যে এখান থেকে এই যে রাইটে রিভিউ অপশনটা, এই যে এখানে এডিট, এটা যেহেতু আমি রিভিউ দিছি এই জন্য এটা এরকম দেখাচ্ছে, হ্যাঁ এটা একবার একটা রিভিউ দিলে পরবর্তী ওটা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমি আরেকটা তাহলে অন্যটা স্যার একবার দিয়ে দেখান তো স্যার। অন্য একটা ধরেন আমি যাচ্ছি, এই যে ধরেন আমি মহাখালী, এখানে ক্লিক করলাম। জি স্যার। মহাখালী ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো হোটেল আসছে, দেখছেন? জি স্যার। এখানে আমি ধরেন এটার মধ্যে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে রিভিউ অপশন আছে না? জি স্যার আসছে। এখানে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে রাইটে রিভিউ, দেখছেন? ক্লিক করলাম। স্যার হ্যাঁ বলেন। আপনার স্ক্রিনটা খুব স্যার ছোট ছোট দেখা যাচ্ছে স্যার। ছোটই আমার মানে মনিটর ছোট তো এই জন্য দেখা যাচ্ছে। একটু তীর মারেন তো স্যার, যাতে স্যার একটু যাতে ভালো আমি যাতে একটু এই যে বুঝতে পারি। স্টারগুলো আমরা খুব ছোট দেখা যাচ্ছে। 5 স্টার দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। 5 স্টার দিয়ে বক্সের মধ্যে কিছু একটা ভালো মন্দ লিখবো, ঠিক আছে? আর এই জায়গাতে তীর মেরে মেরে দেখান স্যার, স্ক্রিন খুব ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ এখন আমরা এখানে এই যে এই বক্সের মধ্যে একটা রিভিউ মানে হোটেলটার সম্পর্কে ভালো মন্দ কিছু একটা লিখবো, ঠিক আছে? এই জায়গায় আর এখানে ধরা যায় হলো লিখিয়ে দিলাম হলো গুড প্লেস। আর একটা কোশ্চেন স্যার, বলেন। তো স্যার আমি যখন ম্যাপের ভিতরে যখন যাব, রিভিউ যখন দিতে যাব, ঠিক আছে, মানে হোটেল হোক আর যে কোনো জিনিসই হোক, মানে ওর সম্পর্কে সুন্দর একটা বাক্য দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা বাক্য দিয়ে দেবেন এই জায়গায়, ঠিক আছে? জি স্যার। যাতে মানুষ পছন্দ করে, হ্যাঁ? তারপরে আপনি ধরেন ইমেজ যদি দিতে চান, ধরেন আমি এই যে এখানে একটা এই ফটোর মধ্যে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, যে আপলোড ফটো, এখানে ক্লিক করবেন, দিয়ে ব্রাউজারে ক্লিক করবেন, করার পর এই ডেস্কটপ থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দেন। ধরেন আমার কাছে এই ইমেজটা আছে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি মানে ওই রিলেটেড আগে ইমেজ আপনি সংগ্রহ করে রাখিয়ে দেবেন গুগল থেকে, ঠিক আছে? জি রাখিয়ে দেবেন। স্যার এটা গুগল থেকে তো স্যার যদি নিতে যদি হয় তাহলে স্যার এটা কিভাবে নেব স্যার? একটু ওয়েট করেন, তারপরে এগুলো আপনি একটু কি করবেন, পূরণ করে দেন, ঠিক আছে? স্যার এখানে যে কয়টা এই যে বক্স দেখাচ্ছে, ঠিক আছে, হুম আপনি যে কয়টা স্যার টিক মার্ক দিলেন,
হ্যাঁ এখানে স্যার যে কোনো একটা পূরণ করলে হচ্ছে। যে কোনো একটা টিপ দিবেন, সমস্যা নেই। যদি ধরেন এই যে ফ্যামিলিতে ক্লিক করবেন, ফ্যামিলি দিতে পারেন। যদি বলেন রোমান্টিক, রোমান্টিক দিতে পারেন। এখানে যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। তারপরে এখানে ধরেন যে কোনো একটা লিখে দিলেন, ভেরি নাইস, ঠিক আছে, দিয়ে দিলেন। তারপরে এখানে সেফটি, সেফটি দিয়ে দিলেন গুড, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন জি গুড, বুঝলেন না? দিয়ে পোস্ট করে জি দিয়ে দেন। তারপরে ডান দিয়ে দেন। এখন যদি আমরা যাই, এই দেখেন কত হলে দেখেন তো পয়েন্ট, 30 পয়েন্ট। 30 পয়েন্ট। তাহলে একদম কি ইজি না কঠিন বলেন? স্যার ইজিলি স্যার। কিন্তু এটা আমরা ডেইলি 3টের বেশি পয়েন্টের কাজ করব না, ঠিক আছে? স্যার মেন কথা স্যার আপনার স্ক্রিন খুব ছোট দেখা যাচ্ছে স্যার, চোখে মিলানো কষ্টে আছে। আপনারা ওটা জুম করেন, কন্ট্রোল প্লাস দেন। স্যার আমার এখানে তো দেখি ছোট দেখা যায়। আপনার ওটা সমস্যা আছে। স্যার এই ক্লাসটা স্যার আপনি একটু আমার একটু তীর মেরে দেখেন, তাহলে একটু ভালো হবে না স্যার? আপনি পরে ভিডিও দেখেন, হ্যাঁ ইউটিউবে তো থাকবে, আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি অত জুম করলে ফির আমি কাজ করতে পারবো না তো, আমার এমনি মনিটর ছোট। এখন দেখেন স্যার এমনি তীর মারা যাবে না স্যার? তীর মারলে তো হবে না, আপনি পরে ভিডিও দেখে নিন। তীর মারলে তো যেখানে মেইন জায়গা সেখানে আমি তীর মারি দেখাচ্ছি, বুঝলেন না বিষয়টা? জি তীর স্যার। মারলে তো একদম আপনার, তখন তো আমি লিখতে মানে দেখাতে পারবো না। তীর মারলে তো তখন ওটা ইমেজ আকারে হয়ে যায়, বুঝলেন নাই? জি স্যার। তারপরে দেখেন, ধরেন আমি আর একটা রিভিউ দিয়ে দেখে, হ্যাঁ জি স্যার। ধরেন আপনি চাচ্ছেন এই যে বাড্ডা, এখানে লেখেন বাড্ডা, বাড্ডা, এখানে ক্লিক করে দেখেন বাড্ডার এলাকাটা আপনার এই জায়গায় চলে আসছে না? জি স্যার। এই যে বাড্ডা দেখেন, বাড্ডা নেয়ার, এখানে দেখেন রিভিউর অপশন নাই। তারপরে আপনি দেখবেন এই যে বাড্ডা এলাকায় দেখেন এখানে কিছু আছে, এই যে এখানে দেখেন ভাটারা, ভাটারা বাড্ডা, হ্যাঁ? জি যখন ভাটারা বাড্ডায় গেলাম দেখেন এখানে কিছু রিভিউ অপশন পাইনি, ঠিক আছে? দেখতে হবে, সবগুলো তো থাকবে তা না, ঠিক আছে? আপনাকে এমন কিছু জি বের করতে হবে যেগুলা বাড্ডা এলাকায় জনপ্রিয়, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এটার মধ্যে যখন ক্লিক করলাম এই যে রিভিউ অপশনটা আসছে না? জি স্যার। হ্যাঁ এইভাবে খুঁজে বের করতে হবে। আবার এই জায়গায় যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু রিভিউ অপশন আছে, দেখেন তো না স্যার। নাই। এই জন্য আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন জায়গাটা আমি রিভিউ দেবো, যাতে করে আমার রিভিউটা টেকে, হ্যাঁ? তারপর জি আবার ধরুন আমি এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু রিভিউ অপশনটা আসছে না? জি কি করব, আমি সার্চ বারে যা বাড্ডা লিখছি, বাড্ডা লেখার পরে যে কোনো একটা জায়গা ক্লিক করছি, কিন্তু সবগুলো জায়গাতে আপনার রিভিউ অপশনটা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? যেগুলো স্যার যেখানে স্যার রিভিউ থাকবে স্যার আমি সেই জায়গায় ক্লিক করব স্যার। সেই জায়গায় ক্লিক করতে হবে, ওকে স্যার। ঠিক আছে? এখন আমি রিভিউর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার এখানে রিভিউ অপশনটা আসছে, এই যে রিভিউ অপশনটা আসছে, ঠিক আছে? রাইট এ রিভিউ। হ্যাঁ রাইটে রিভিউ, এবং দেখেন এখানে অনেকজন রিভিউ দিছে না? জি স্যার দিছে। দেখছেন কতগুলো রিভিউ দিছে? 1592টা রিভিউ দেওয়া আছে এই ম্যাপে, বুঝলেন নাই? জি খুব ইম্পর্টেন্ট। এখন আমি ধরেন একটা রিভিউ দেবো, দেওয়ার জন্য কোথাও দেবো রাইটে রিভিউ, দেওয়ার পর আমি এগুলা পূরণ করব, ঠিক আছে? যা জি এখানে দেবো, ধরেন দিয়ে দিলাম নাইস প্লেস, ঠিক আছে? দিলাম। জি আমার ইমেজ থাকলে ইমেজ দেবেন, ভিডিও থাকলে ভিডিও দেবেন, মানে আগে সংগ্রহ করতে হবে, কিভাবে গুগল থেকে নিতে হয় আমি দেখাচ্ছি, হ্যাঁ? এগুলো একটা পূরণ করে দেন, হুদাই কোনো সমস্যা নাই। এখানে দিয়ে দিলেন, স্যার এখান থেকে একটু স্যার আমি বুঝতে পারছি। হ্যাঁ নাইস, ভেরি নাইস দিয়ে পোস্ট করে দিয়ে দিলেন, দিয়ে ডান দিয়ে দেন। এখন যদি আমি প্রোফাইলে যাই, দেখেন ইওর কন্ট্রিবিউশনে যাবেন, কত হয়েছে
কত হলো বলো? স্যার 46 পয়েন্ট। 46 পয়েন্ট। তার মানে 3টে আমি দিছি, ডেইলি কয়টা দেওয়া যাবে? স্যার 3টা। 3টে। তার মানে আমি এখন কি আমি করতে পারবো? না স্যার। বেশি করলে আমার প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি ডেইলি 3টে করে আপনি করবেন। এখন আমি চাচ্ছি ইমেজ, গুগল থেকে ইমেজ দেবো, আগে আমি সংগ্রহ করে নেবো। আপনি কি করবেন, ধরেন বারটা, আগে আপনাকে ভাবতে হবে আপনি কিসের রিভিউ দিবেন। হোটেল আছে, গার্ডেন আছে, হ্যাঁ, বিভিন্ন জি এরিয়া আছে। ধরুন আপনি যদি হোটেল রিলেটেড ভিডিও দিতে চান, তখন আপনি হোটেল রিলেটেড ভিডিও নামাতে হবে, ইমেজ নামাতে হবে, ঠিক আছে? জি বারটা হোটেল ইমেজ দেখে সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে ইমেজে যাবেন। দেখেন এখানে কিন্তু অনেক প্রকার হোটেল আছে, আছে না? আছে? জি স্যার বহুত আছে। এখান থেকে যে কোনো একটা ইমেজ নেবেন। আর ইমেজ নেওয়ার জন্য কি করবেন, এই ইমেজটার উপর মাউসটা নেবেন, নেওয়ার পর মাউসের রাইট সাইড ক্লিক করবেন, করার পরে এই যে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে এই যে, জি স্যার এই জিনিসটা আপনি তো দেখাইছেন স্যার। হ্যাঁ এটা তো দেখা যায়। আপনি কি বললেন গুগল থেকে কিভাবে নেব? মানে স্যার আমি ম্যাপের কথা বললাম স্যার। ম্যাপের ব্যবহার তো এইভাবে, তো আপনার আগে ইমেজ থেকে নিতে হবে, এই যে গুগল থেকে ইমেজগুলো নিতে হবে, নেওয়ার পরে ম্যাপে দিতে হবে। ম্যাপে তো দেখালাম কিভাবে ইমেজ দেয়, দেখালাম না? দেখাই জি নাই? স্যার দেখালেন তো। হ্যাঁ, জি স্যার। ওইভাবে নিতে হবে, ঠিক আছে? ওইভাবে ইমেজগুলো না ম্যাপের মধ্যে পাবলিশ করে দিবেন। কি কঠিন নাকি বলেন? ক্লাসটা কঠিন মনে হলো? না স্যার। এখন এই আমরা যখন এটা পূরণ করব, ঠিক আছে, আমাদের জি যখন এটা একটু ভারী হবে, তারপরে আমাদের মেইন আমরা প্রোফাইল ক্রিয়েট করব এখান থেকে, ঠিক আছে? এখান জি থেকে আমরা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করব। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা মিনিমাম 4-5 দিন এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? পূরণ করতে হবে। পূরণ করতে হবে। 5 দিন পরে আমরা আসলটাতে কাজ করব। আগে আপনাকে 5 দিন খুব সুন্দর করে এলে রিসার্চ করে করে এইভাবে, এটা ধরেন লেভেল 2 আছে, লেভেল 3 4 5 এ যাইতে হবে, ঠিক আছে? জি যখন লেভেল 5 এ যাইতে পারবে তখন আমরা কি করব, একটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে? জি এই জন্য আমাদের এই রিভিউগুলো দেখেন, আমরা যে রিভিউগুলো দিছি, যে আমরা যে রিভিউগুলো দিলাম না, এই দেখেন এখানে কিন্তু সবগুলো আছে, ঠিক আছে? স্যার এটা ম্যাপের কাজ না স্যার? হ্যাঁ হ্যাঁ, ম্যাপের কাজ। এটা খুব সুন্দরভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা হলো খুব ইম্পর্টেন্ট আপনার আঙ্কেলের জন্য, ঠিক আছে? স্যার ইম্পর্টেন্ট তো, কিন্তু স্যার আমার একটু চোখে মিলানো স্যার একটু কষ্ট হয়ে যাচ্ছে স্যার। চোখে ভিডিও দেখবেন, ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিও মানে দেখে আপনার দেখে, লিস্ট খুব ছোট স্যার। হ্যাঁ আপনি ভিডিও দেখে দেখে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি এখন স্যার। যেটুকু দেখালাম এর মধ্যে কোনো কনফিউশন আছে বলেন? না স্যার কোনো কনফিউশন আমার নাই। কনফিউশন না, কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ভিডিওটা স্যার আপনি, এখানে তো বহুত জায়গা আছে, ম্যাপ আছে, ঠিক আছে? হ্যাঁ এই যে বিভিন্ন জায়গা ম্যাপে বিভিন্ন জায়গার নাম দেখাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি এমনি স্যার লিখলাম স্যার রামপুর ওখানে। হ্যাঁ, রামপুরে, এই যে এই জায়গায় লিখবেন রামপুরে, এই যে জি স্যার। রামপুরা ঢাকা, হ্যাঁ এখানে ক্লিক, জি ক্লিক করবো। দেখেন এই রামপুরের মধ্যে অনেক প্রকার এখানে নাম আছে, হ্যাঁ অনেক নাম আছে। এই দেখেন এই যে পশ্চিম রামপুরা, হ্যাঁ রামপুরা, এই দেখেন, ঠিক আছে? আশেপাশে অনেক দেখবেন। এবং মাউসের চাকাটা যখন ঘুরাবে তখন কিন্তু বড় হবে, ঠিক আছে? আপনার কিন্তু এরকম দেখা যেতে পারে, আবার এইরকম নাও দেখা যেতে পারে, এরকম ছোট করে চাকাটা যখন ঘুরাবেন মাউসের, তখন ছোট করে অনেকগুলো নাম দেখতে পাবেন, ঠিক আছে? জি একটু চাকাটা ঘুরাবেন, আস্তে আস্তে এভাবে বড় হয়ে যাবে, ঠিক আছে? জি দেখেন, আছে? এখন দেখেন জি কিছু দেখা যাচ্ছে না। চাকাটা যখন একটু ছোট করবেন, মানে ঘুরাবেন, দেখবেন এই যে আপনার সবগুলা জায়গা আপনার কাছে ঘুরে আসবে, ঠিক আছে? জি দেখেন এখন সব দেখা যাচ্ছে না? জি স্যার দেখা আছে। স্যার হ্যাঁ এখানটা বলুন। আপনি যখন লিখলেন, লেখার পরে যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করবো স্যার। হ্যাঁ, যে কোনো, ধরেন আমি এই জায়গায় ক্লিক করলাম, দেখেন রিভিউ জি অপশন আসছে, আসে নাই। আবার ধরেন এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু রিভিউ অপশন আসে নাই, আসছে? না স্যার। তারপরে এখানে দেন, দেন আসে নাই কিন্তু। তারপরে এই না স্যার। জায়গায় দেন, আসে নাই। আবার এই জায়গায় দেন, এই দেখেন রিভিউ অপশন আসছে, আসছে? জি স্যার। আসছে, কিন্তু জায়গাটা হতে হবে আপনার রামপুরা এলাকার মধ্যে, এমনি একটা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? জি স্যার। মানে আপনার বিজনেসটা কোথায় কোথায় সেই জায়গায় দিতে হবে। যেমন আমি চাচ্ছি রামপুরা, রামপুরে ঢাকা দিয়ে দিবেন। দেখেন রামপুরে যখন ঢাকা দিলাম, দেখেন এখানে কিন্তু
রামপুরে অনেক আছে, যে ইস্ট রামপুরা, পশ্চিম রামপুরা দেখা যাচ্ছে, তারপরে রামপুরা, ঠিক আছে, তারপরে জি এই যে রামপুরা টেলিভিশন, ঠিক আছে, তারপরে এখানে আশেপাশে এইভাবে দেখবেন, আশেপাশে যেতে হয়, হ্যাঁ, হাতির ঝিল, এই যে এখানে রামপুরা, এখানে ক্লিক করেন, দেখেন আসছে, দেখেন তো রিভিউ অপশন জি স্যার আসছে। আসছে। এইভাবে রিসার্চ করে করে দিতে হবে, ঠিক আছে। স্যার রিভিউতে তারপর ক্লিক দিতে হবে? তারপর রিভিউতে ক্লিক দিতে হবে, এভাবে দেওয়ার পরে রাইটে রিভিউ অপশন আসবে, বুঝতে জি স্যার। পারছেন? এই যে জি স্যার। দেখবেন অন্যরা কিভাবে রিভিউ দিচ্ছে, যেমন গুড লিখছে কেউ, তারপর দেখেন এই যে মাই চাইল্ডহুড প্লেস, দেন অনেকে দেখেন কত তো সুন্দর স্যার আমি যদি রিভিউ যদি দিই স্যার, হুম। আপনি সর্বপ্রথম আমার যে জিমেইলটা স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওটা কি স্যার কি ভারী হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই ভালো হয়ে যাবে, ওটা ভারী হবে, ওটা আপনার জিমেলটা আরো মানে পোক্ত হয়ে যাবে, ঠিক আছে। জি এখন আপনার নামে কোনো জিমেল খুলবেন না, এখন যা খুলবেন আপনার আঙ্কেলের নামে, ঠিক আছে। জি কারণ আপনি আগে আঙ্কেলের কাজগুলো দিয়ে প্র্যাকটিস করেন, যখন আপনার ওগুলো ভারী হবে তখন আপনার ওগুলো খুলবেন, ঠিক আছে, আপনার নামে তখন এটা খুলবেন, কারণ আপনার আঙ্কেলের বিজনেসটা দাঁড় করেন, আপনার আঙ্কেল কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করছে আপনার পেছনে, ঠিক আছে। জি এই যে আজকেও মনে করেন 500 টাকার টুল কেনার জন্য দিছে, এখন এগুলো যদি আপনি নিজের জন্য নিজের কাজ করেন তাহলে তো হবে না, আপনার আঙ্কেলের জন্য কাজ করতে হবে না। জি জি এই জন্য জীবন জান দেন আপনার আঙ্কেলের জন্য, ঠিক আছে, জি দিয়ে ভালোভাবে কাজ শেখেন। এখন যেভাবে স্যার দেখালাম, হ্যাঁ বলেন। আপনি যে জায়গায় এই যে লিখলেন স্যার, হুম। তারপর আমি স্যার হাতির ঝিল বলে স্যার আমি ইয়ে লিখবো, হ্যাঁ রিভিউ দেবো, স্যার গুগলে তো কি স্যার ফটো লাগাতে হবে? হ্যাঁ আপনি হাতির ঝিলে মানে কোন জায়গায় দেবেন, যেমন রামপুরা, এই যে রামপুরা আছে না, জি রামপুরা যখনই দিলাম, এই যে রামপুরা আসার পরে আসছে না, আসার পর জি রিভিউ অপশনে যাবেন, রিভিউ হুম, অপশনে যায় এখানে দেখবেন কেউ ইমেজ দিছে কিনা, এই দেখেন ইমেজ দিছে, জি স্যার দিছে। একটা খুব সুন্দর একটা রামপুরের একটা ইমেজ দিছে, হ্যাঁ, হুম, রামপুরের মধ্যে কি কি পড়ে, রামপুরের ব্রিজ আছে, ঠিক আছে, জি রামপুরের ব্রিজ একটা লিখেন এখানে, রামপুরের ব্রিজ, রামপুরের ব্রিজ দেওয়ার পরে এই যে এখানে ইমেজে যাবেন, দেন এই রামপুরের ব্রিজ অনেক আসছে না, বহুত স্যার। এখান থেকে এটা দিয়ে দেবেন। তারপর ধরেন এখানে আপনি এই যে আপনি যাচ্ছেন এই যে হেলদি ট্রাক্স বিডি, এখানে ক্লিক করলেন, ঠিক আছে। আপনি জি কি করবেন, এই যে প্রথমে যে নামটা আছে না বিজনেস নেম, এটা বিজনেস নেম, এই নামটা নিয়ে গুগলে সার্চ দেন, দেওয়ার পরে এই দেখেন ইমেজ চলে আসছে, আসছে। জি আমরা স্যার ওইটা কোন জায়গাতে নিলেন স্যার? যে কোনো নাম ধরেন, আমি এই যে চাচ্ছি ধরেন এই যে রামপুরা, ধরেন রামপুরা কথার মধ্যে ক্লিক করলাম, করলাম না, জি এই রামপুরার লেখাটা আপনি সিলেক্ট কপি করলেন, কপি করে গুগলে যা রামপুরের কথাটা এখানে পেস্ট করলেন, দিয়ে আপনি এই যে ম্যাপে যান, সরি ইমেজে যান, ইমেজে যাবেন, ঠিক আছে, ইমেজে যান, এই যে আসছে না, জি এখান থেকে যে কোনো একটা ছবি দিন। মানে বিজনেসের নাম, মানে এই রামপুরা দিয়ে বিজনেস নামটা খুলছে, এটা আমরা পরে এই বিজনেস নেমটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা পরে শিখবো, ঠিক আছে। আজকে জি শুধু আমরা ম্যাপে রিভিউ কিভাবে দেয় এটা আমরা শিখলাম, এরপরে আমরা এটা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে, কিভাবে ক্যাটাগরি দিতে হয়, কিভাবে ম্যাপের নামটা সেট করতে হয়, এগুলো অনেক অনেক ক্লাস হবে আপনার এই ম্যাপের উপরে, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে ম্যাপের উপর স্যার কয়টা ক্লাস হবে স্যার? 4 থেকে 5টা। 4 থেকে 5টা ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আজকে একটা গেল, ঠিক আছে। জি এখন বলেন আপনার কি এখনো বোঝেন নাই নাকি, বলেন। স্যার বুঝতে পারছি স্যার। ক্লিয়ার যেটুকু দেখালাম? স্যার ক্লিয়ার, কিন্তু আপনার যে স্ক্রিন ওইটা স্যার একটু খুব ছোট ছোট আসতেছে স্যার। ওটা কিছু করার নাই, এখন যদি আপনি বড় চান তাহলে একটা কম্পিউটার মনিটর কিনে দিয়ে যান আমার কাছে, ঠিক আছে। আপনার হলো ল্যাপটপ হলো অল্প একটু ছোট, আপনি আরো বড় দেখতে চান ছোট জিনিসে, বলেন। না স্যার। তাহলে কিভাবে সম্ভব, আপনারও ছোট আমারও ছোট, তাহলে কিভাবে হবে বলেন। আর আপনার যদি বড় পিসি বা মনিটর হইতো, হ্যাঁ, তাহলে আপনি জি বড় আকারে দেখতে পাচ্ছেন। আপনার তো ল্যাপটপে হলো 17 ইঞ্চির কম, 12 ইঞ্চির কত জানো, আপনি জি স্যার। আরো বড় দেখতেছেন কিভাবে বলেন।
আমি তো বড় ভাবে দেখা দিছি, কিন্তু আপনার ওখানে ছোট দেখা দিছে। বুঝেন না বিষয়টা? এখন আমার দেখা যাচ্ছে স্যার চশমা হয়তো কিনতে হয়। আপনাকে এখন ওয়েট করতে হবে। আমি যখন ভিডিওটা দেব, জি ভিডিওটা স্যার। দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? স্যার আপনি যখন ভিডিওটা যখন দেবেন তখন তো স্যার আমি তো জুম করে ভালো করে দেখতে পাবো স্যার। হ্যাঁ, তখন তো দেখতে পাবেন, জুম করে দেখতে পাবেন। আচ্ছা স্যার। এখন আমি ভিডিওটা দেওয়ার পরে ভিডিওটা দেখা শুরু করবেন, এর আগে দেখবেন না, ঠিক আছে? কাজও জি স্যার। করবেন না, তাহলে এলোমেলো করে ফেলাবেন, ঠিক আছে? জি স্যার। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা যখন পাবেন, তারপরে আপনি ম্যাপের কাজটা ভিডিও দেখে দেখে ম্যাপটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? জি স্যার। এর আগে কাজ করবেন, বলেন। বলছি স্যার আমার আঙ্কেলের যদি কোনো যদি দেখা যাচ্ছে বিজনেস যদি স্যার যদি দাঁড় করাতে হয়, ওটা কি স্যার সর্বপ্রথম কি জিমেল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে? অবশ্যই ক্রিয়েট করতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে আমার আঙ্কেল কোন কোন জায়গায় বিজনেস করে ওই সিটির নাম দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তারপরে স্যার ওই জিমেলের প্রতি স্যার রিভিউ দেবো এই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার। এটা প্রথম ক্লাস, আরো অনেক এটার মধ্যে অনেক ভাগ আছে। আপনি আপাতত ভিডিওটা দিলে, আপনি ভিডিওটা দেখে দেখে গুগল গাইডের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? এবং রিভিউ ওকে দিবেন, স্যার। ডেইলি 3টা করে রিভিউ দিবেন, ঠিক আছে? জি। এক সপ্তাহ 3টা কাজ। করে? হ্যাঁ, ডেইলি 3টা করে রিভিউ দিবেন। ওকে স্যার। তাহলে আমি রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ? ওকে স্যার।